গভীর সমুদ্রে ফিশিং জাহাজে জাল ফেলে মাছ ধরার জন্য সেই জালে উঠে আসলো অনেক বড় আকারের একটি তিমি হাঙ্গর। আর এই হাঙ্গরের ওজন প্রায় 2000 কেজি ওজনের বেশি। সবাই বলছে অনেক তো তিমি হাঙ্গর দেখছি আমরা, জাল ফেললে অনেক তিমি হাঙ্গর উঠে আসতো মাঝে মধ্যে। তবে এই হাঙ্গর দেখে তো আমরা অবাক হয়ে গেলাম সবাই। এই হাঙ্গরের মধ্যে কি রয়েছে বন্ধুরা, সবাই দেখতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এই তিমি হাঙ্গরের যে ওজন সবাই মিলে ধরে সমুদ্রে ছেড়ে দেওয়াটা সম্ভব হবে না, তাই জাহাজের ক্রেন ব্যবহার করা হচ্ছে। এত বড় একটা তিমি হাঙ্গরকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে সমুদ্রের পানিতে? আমরা সমুদ্রে জাল ফেলি মাছ ধরার জন্য, আর এই তিমি হাঙ্গর গুলো মাঝে মধ্যে ভুলবশত ভাবে আমাদের জালে চলে আসে। সমুদ্রের তলদেশে কিন্তু এর চেয়ে বড় তিমি হাঙ্গর থাকে, এটার ওজন প্রায় 2000 কেজি ওজনের বেশি হবে। সমুদ্রের তলদেশে যখন ছোট থাকে তিমি হাঙ্গর গুলো, তারা কিন্তু চলাফেরা করতে খুব সুবিধা পায়, আর যখন বড় হয়ে যায় তারা কিন্তু চলাফেরার গতি কমে যায়। তখন দেখা যায় সমুদ্রের গভীরে যখন বড় বড় ফিশিং জাহাজের জাল ফালানো হয়, সেই জালে আটকা পড়ে তারা। এই তিমি হাঙ্গরটাকে দেখে বোঝা যাচ্ছে না যে এটা জীবিত আছে। যখনই সমুদ্রের পানিতে ছেড়ে দেওয়া হবে তখনই কিন্তু আবার জীবিত হয়ে যাবে। সমুদ্রের তলদেশে থাকা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে এইগুলোর সামনে যখন কোনো মানুষ পড়ে তাদেরকে কিন্তু তারা আক্রমণ করে। একটা ফিশিং জাহাজে 40 থেকে 45 জন মানুষ থাকে, সবাই মিলে ধরে এই তিমি হাঙ্গরটাকে তুলে সমুদ্রের পানিতে ছেড়ে দেওয়াটা সম্ভব হবে না, তাই কিন্তু জাহাজে ক্যারেং ব্যবহার করা হচ্ছে। সবাই মিলে চেষ্টা করছে এই তিমি হাঙ্গরটাকে ছেড়ে দেওয়ার জন্য। এখন পর্যন্ত কোনো অংশই কিন্তু জাহাজের বাইরে পড়ছে না। আপনারা যারা এই প্রথম এত বড় তিমি হাঙ্গর দেখলেন, আশা করি আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা যাচ্ছে অনেক কষ্টের পর জাহাজের বাইরে মাথার অংশটুকু পানিতে পড়ে যাচ্ছে, উপর থেকে কিন্তু ধীরে ধীরে নিচে নামানো হচ্ছে। যখন লেজের অংশটুকু খুব কাছে চলে আসবে তখন কিন্তু এই বিশাল তিমি হাঙ্গরটাকে ছেড়ে দেওয়াটা খুব সহজ হবে। এই তিমি হাঙ্গরগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে কিন্তু জালের মধ্যে আসে আর তারা কিন্তু আটকা পড়ে যায় ভুলবশত ভাবে। তো এখন দেখুন খুব সহজে কিন্তু এই তিমি হাঙ্গরটাকে ছেড়ে দেওয়া যাবে। এখন দেখুন একটু লক্ষ্য করুন আপনারা, এই যে দেখেন এই যে চলে গেল সমুদ্রের পানিতে।